আর কয়েকদিন পরেই কুরবানি ঈদ। কুরবানি ঈদে একদিকে যেমন কুরবানির পশু কেনা হয়, অন্যদিকে তেমনই নতুন পোশাকও কিনতে ভিড় করেন অনেকেই। আজ আমরা রয়েছি বসুন্ধরা সিটিতে। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে জমে উঠেছে ঈদের কেনা বেচা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে কুরবানি ঈদকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কেনাকাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকলে আসছেন তাদের পছন্দ মতো পোশাক কিন্তু কেনার জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, যেমনটি বলছিলাম যে ক্রেতা বিক্রেতাদের যেই ঈদের যেই কেনা বেচার আমেজটা, সেই আমেজ কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। ঈদের নৈত্য যে পোশাকগুলো, ঈদের নতুন যে পোশাকগুলো, ব্র্যান্ডেড যে পোশাকগুলো, ঈদকে ঘিরে যেই নতুন পোশাক প্রতিবারে বাজারে আসে, সেই পোশাকগুলো কিন্তু চলে এসেছে। আর এতে করেই কিন্তু কেনাবেচা কিন্তু জাঁকজমকপূর্ণ হয়েছে। বলা যেতেই পারে যে কেনাকাটার ধুম পড়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। সেই সাথে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলের প্রত্যেকটি লেভেলে বিভিন্ন যে ব্র্যান্ডের শপগুলো রয়েছে, সেই ব্র্যান্ডের শপগুলোতে কিন্তু পেয়ে যাবেন কিন্তু বিশেষ ডিসকাউন্ট। ঈদের যে বিশেষ ছাড় রয়েছে, সেই ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাবো যে রঙিনভাবে কিন্তু সাজানো হয়েছে বসুন্ধরা সিটি শপিং মল। বেলুন দিয়ে সাজানো হয়েছে, নানা রঙের বেলুন দিয়ে কিন্তু ঈদের যে আগ মুহূর্তের যেই প্রস্তুতি বা ঈদকে স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত হয়ে আছে বসুন্ধরা সিটি শপিং মল। কারণ ঈদের কুরবানি ঈদে যেমন পশু কেনার একটি ধুম থাকে, তেমনি প্রিয়জন, পরিবারের জন্য, নিজের জন্য কিন্তু বসুন্ধরা থেকে অনেকেই পোশাক, নিজের পছন্দের যে পোশাকটি সেটি কিন্তু কেনাকাটা করতে আসে। এই মুহূর্তের যেই বসুন্ধরা সিটি শপিং মলে আজকের সপ্তাহের শেষ দিন, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের দিন। আর শুক্রবার দিনে কিন্তু অবসর যে সময়টুকু থাকে, অন্যান্য শুক্রবার দিনেও যে অবসর সময়টুকু থাকে, সেই সময়টুকু কিন্তু কাটানোর জন্যই বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু চলে আসেন অনেকেই। আর কিছুদিন পরেই কুরবানি ঈদ, আর ঈদকে উপলক্ষ করেই ইতিমধ্যে কিন্তু এখানে জাঁকজমকপূর্ণ বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এর সাথে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে শপগুলো রয়েছে, কাপড়ের যে দোকানগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যেই ঈদ কালেকশানের যে পোশাকগুলো, সেই পোশাকগুলো কিন্তু ইতিমধ্যেই তারা তুলে ফেলেছে এবং ঈদের যে বিভিন্ন পোশাকে কিন্তু তারা বিশেষ ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন। আপ টু 70% পর্যন্ত আমরা যেমনটি দেখেছি, আপ টু 70% পর্যন্ত কোনো ব্র্যান্ড কিন্তু ঈদের পোশাকে ডিসকাউন্ট দিচ্ছে। আর শুধুমাত্র এই ডিসকাউন্টগুলো কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা সিটি শপিং মলে আসলেই। সব বসুন্ধরা সিটি শপিং মলের বাইরের যে ব্র্যান্ডগুলোর আউটলেট রয়েছে, সেগুলোতে কিন্তু সচরাচর এই পরিমাণের ডিসকাউন্ট দেওয়া হয় না। এত পার্সেন্টের 20 to 70% যে ডিসকাউন্ট, আপ টু 20% বা আপ টু 70% ডিসকাউন্ট, সেটি কিন্তু সচরাচর দেওয়া হয় না। আর ঈদকে কেন্দ্র করে রঙিনভাবে সেজেছে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল। গ্রাউন্ড ফ্লোরের পাশাপাশি কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 প্রত্যেকটি লেভেলেই কিন্তু সাজসজ্জায় পরিপূর্ণ হয়ে গেছে এবং ক্রেতারা আসছেন তাদের পছন্দ মতো যে পোশাক, সে পোশাক কিন্তু তারা ক্রয় করছেন। পাশাপাশি শুধুমাত্র পোশাক কেনাকাটার জন্য নয়, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিন, সেহেতু অনেকেই বসুন্ধরাতে আসছেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসছেন প্রিয়জনদের নিয়ে একটু বাড়তি সময় কাটাতে, একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। আর সেজন্য কিন্তু এখানে রয়েছে ফুড কোর্ট, খাবারের দোকান, সিনেপ্লেক্স, টগি ফান থেকে শুরু করে বিভিন্ন বিনোদনের সময় কাটানোর কিন্তু রয়েছে এখানে সুযোগ। আর এ কারণেই কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে অনেকেই আসছেন এখানে নিজেদের এবং প্রিয়জনদের কিন্তু সাথে সময় কাটানোর জন্য। আমরা এখন একটু 2-1 জনের সাথে একটু কথা বলবো, ক্রেতাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলি ভাই, বসুন্ধরাতে এসেছেন, কেমন লাগছে? প্রায় আসা হয় কিনা? হ্যাঁ, আমার বাসা পাশেই, প্রায় সময় আসা হয়। সামনে তো কুরবানি, এই জন্য আসা আর কি। আজকে শুক্রবার, হ্যাঁ, ঘুরতে আসলাম, দেখতে আসলাম, কিছু কেনাকাটার ছিল। সামনে তো কুরবানি ঈদকে কেন্দ্র করে কেনাকাটা কি শুরু করেছেন নাকি করবেন? আসলে কুরবানি ঈদটা তো আসলে মানে ক্লোথ বা জামা কাপড় এই দিকে অতটা আগ্রহ থাকে না। তারপরেও মহিলাদের জন্য বা বাসার ফ্যামিলিদের জন্য টুকটাক কেনাকাটা থাকে। বাট
পশুর দিকেই সবার ঝোঁক থাকে পুরুষ মানুষের জন্য। পশু কেনার পাশাপাশি কুরবানি পশু কেনার পাশাপাশি অনেকেই পোশাক যেটি কিনতে আসেন তার জন্য তাদের কি প্রথম পছন্দের শপিং মল কি বসুন্ধরা সিটি থাকে নাকি? না, বসুন্ধরা সিটি তো বাংলাদেশে বা ঢাকা সিটিতে পুরান শপিং মলের মধ্যে লেটেস্ট শপিং মল, বা তাছাড়াও তো এখন অনেক শপিং মল আছে, যমুনা ফিউচার পার্ক আছে। আমার জানার মতে দুটাতেই মানুষ বেশি আগ্রহী আর কি, দুই দিকেই যায়। আপনি বসুন্ধরাতে কেন আসেন? আমি বসুন্ধরাতে আমার বাসা কাছে, হলিডে ছিল, আমার ফ্রেন্ডের কিছু কেনাকাটা ছিল, এই জন্যই আসা। ধন্যবাদ। শুক্রবারের দিনে যেমনটি বলছিলাম, শুধু কোনো উৎসবকে কেন্দ্র করে নয়, শুক্রবার দিনে অবসর যে সময়টুকু থাকে বা প্রয়োজনীয় যে কেনাকাটা থাকে সেই কেনাকাটা করতেও কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসেন। যেরকম কথা বলছিলাম এরকম ক্রেতার মতো অসংখ্য ক্রেতা। দর্শক, এই যে আমরা রয়েছি পান্থপথ অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসার সুবিধার্থে কিন্তু অনেকেই আসেন, কারণ কাউরান বাজার মেট্রো রেল স্টেশনের পাশে কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, অর্থাৎ রাজধানীর যে কোনো জায়গা থেকে সহজেই মেট্রো রেলে চড়ে কাউরান বাজারে চলে আসতে পারেন এবং কাউরান বাজার থেকে পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অনায়াসে কিন্তু আসা যায়। এই যাতায়াতের যে সুবিধা, এই যাতায়াতের সুবিধা এবং বাংলাদেশের মধ্যে বিগেস্ট একটি শপিং মল হওয়ার কারণে এখানে কিন্তু অনেকেই আসেন কেনাকাটা করতে। আর শুধুমাত্র কেনাকাটা করতেই নয়, বিভিন্ন ধরনের আনন্দের মুহূর্ত সময় কাটানোর জন্য, বিভিন্ন রাইডের এক্সপিরিয়েন্স নিতে, বিভিন্ন টেস্ট নিতে, বিভিন্ন মুভি দেখতে, সিনেপ্লেক্স রয়েছে, সিনেপ্লেক্সে বিভিন্ন মুভি দেখতে কিন্তু অনেকেই চলে আসেন এখানে। বিভিন্ন যেই কাস্টমাররা রয়েছেন শুধুমাত্র ক্রেতা নয়, প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন বসুন্ধরা সিটি শপিং মলে, আর এ সকল অসংখ্য দর্শনার্থীদের মুখরিত হয়ে থাকে, দর্শনার্থীদের মুখরিত থাকে বসুন্ধরা সিটি শপিং মল। আর সাপ্তাহিক দিনে কেনাকাটা হয়ে যায় জমজমাট। এতক্ষণ বসুন্ধরা সিটি শপিং মল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম কুরবানি ঈদের কেনাকাটার খবর।